নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ত্রিপুরা জার্নি চ্যানেলের এই ভিডিওটিতে ত্রিপুরা সিভিল সার্ভিসেস অবলিক ত্রিপুরা পুলিশ সার্ভিসেস মেইনস 2023 এর কিছু কি এরিয়াস বা লাস্ট মোমেন্ট সাজেশনস বা বেসিকলি সেই জিনিসগুলো যেগুলো লাস্ট মোমেন্টে তোমাদের একবার পড়া উচিত, যেটা আমাদের টিম ব্রেইনস্টর্ম করে বের করতে পেরেছে, সেটার উপর আজকে ডিসকাস করব। আমি আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। ভিডিওটি গুরুত্বপূর্ণভাবে শোনো, কলম এবং খাতা নিয়ে বসো, সো দ্যাট ইউ উইল বি এবল টু মেক নোটস অন দ্য ওয়ে। কিছু খুবই ইন্টারেস্টিং জিনিস আজকে আমরা ডিসকাস করতে চেয়েছি। উই হ্যাভ অবভিয়াসলি টকড উইথ দ্য ডিফারেন্ট স্টেক হোল্ডার্স, কিছু পুরনো এক্সপিরিয়েন্স অ্যাজ ওয়েল এজ যারা অলরেডি পেয়েছে, প্লাস কিছু সাবজেক্ট এক্সপার্টস, ওদেরও ফিডব্যাক, যেটা ওভারঅল আমরা এই ভিডিওটিতে তোমাদের সামনে রাখবো। আমি আশা করি ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা চ্যানেল ইউ উইল শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। এখন আমি ভিডিওটি শুরু করছি। সো নেক্সট স্লাইডে আমরা যাই। সবচেয়ে আগে যেটা আমরা ডিসকাস করবো আজকে, এটা আগেও ডিসকাস করেছি, বাট অ্যাগেইন ভেরি ইম্পর্টেন্ট টু রিমাইন্ড অল অফ ইউ টিপস ফর ক্লিয়ারিং মেইনস। সর্বপ্রথম, ensure before anything else, whatever it takes, you must complete all 6 papers without leaving any descriptive type question due to time limit. কথা আমার বোঝার চেষ্টা করো, এর থেকে সিম্পল ইংলিশ বলতে পারবো না। If you are not finishing all your papers, you are obviously out of the competition before even the competition begins. তো সেদিক থেকে তোমার সবচেয়ে আগে যে জিনিসটা প্ল্যান করতে হবে প্রপারলি, কে তুমি 6টা পেপার যে ডেসক্রিপটিভ পার্টটা আছে, GS2, GS3, GS4, প্রত্যেকটা কোয়েশ্চেন যাতে তুমি 100% অ্যাটেম্প করে আসো। সেকেন্ড হলো, গো থ্রু দ্য লাস্ট 2 TCS TPS মেইনস কোয়েশ্চেন্স অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন। যে গত 2 বছরের যে কোয়েশ্চেনগুলি এসছে TCS TPS মেইনসের উপর, সেগুলোকে বারবার যাও, আবার একবার রিভাইজ করো। মিনিমাম 5%, আমি মিনিমাম বলছি, 5% কোয়েশ্চেন উইল গেট রিপিটেড, বোথ MCQ অ্যান্ড ডেসক্রিপটিভ। MCQ আর ডেসক্রিপটিভ মিলিয়ে 5% থেকে 10% কোয়েশ্চেনও আবার রিপিট করতে পারে, ঠিক আছে। এনশিওর your answer copies are presentable. কাকের ঠ্যাং বকের ডিম লিখে দিয়ে এসো না, অ্যাটলিস্ট এতটুকু এনশিওর করো যে তোমার যে প্রেজেন্টেশনটা সেটা ক্লিন অ্যান্ড ক্রিস্প হবে। প্রত্যেকটা কোয়েশ্চেন ভালোভাবে একবার দেখে নিও। ডু নট রাইট ননসেন্স, আন্ডারস্ট্যান্ড দ্য ডিমান্ড অফ দ্য কোয়েশ্চেন, রাইট হোয়াট ইজ নেসেসারি ফার্স্ট অ্যান্ড দেন এনিথিং এলস। এই জিনিসটা বুঝতে হবে। কোয়েশ্চেনটা তোমাকে যে জিনিসটা দিয়েছে সেই ক্রাক্স অফ দ্য ম্যাটারটা তোমার সবচেয়ে আগে লিখতে হবে। ফালতু জিনিস লেখে খাতা ভরিয়ে দিলেও কিন্তু নাম্বার পাবে না, সেই জিনিসটা মাথায় রাখো এখন। এবং এখানে অনেক স্টুডেন্টরা মাত খেয়ে যায়। তোমাকে যদি কোয়েশ্চেন দিয়ে থাকে যে হোয়াট আর দ্য ইনস্ট্রুমেন্টস অফ ক্যাপিটাল মার্কেট, এবং তুমি ওভারঅল ক্যাপিটাল এবং মানি মার্কেটের সব ইনস্ট্রুমেন্টস দিয়ে যাচ্ছ, তাহলে কিন্তু চলবে না। স্পেসিফিক ইনস্ট্রুমেন্টস অফ ক্যাপিটাল মার্কেট তোমাকে দিতে হবে। তোমাকে যদি বলে হোয়াট ইজ ডেট ইনস্ট্রুমেন্ট, তো তুমি যদি এখানে প্রাইভেট ক্যাপিটাল ইকুইটির কথাও বলছো, তাহলে কিন্তু চলবে না। গভর্নমেন্ট বন্ডস, ডেট ইনস্ট্রুমেন্টসের কথাই তোমার বলতে হবে। স্পেসিফিক্যালি হোয়াট এভার হ্যাজ বিন মেনশনড ইন দ্য কোয়েশ্চেন, সেই জিনিসটা তুমি আগে লেখো। তারপরে তোমার যদি মনে হয় লিখতে হবে রিলেভেন্ট, সেটাকে এস্টাবলিশ করার জন্য কিছু, সেটা তুমি লিখতে পারো, নো প্রবলেম। কিন্তু ডু নট মিস দ্য ক্রাক্স অফ দ্য কোয়েশ্চেন। These 3 days will make you go through multiple of emotions, but do not distract away from goals. আমি এটা আগেও বলেছি যে এই যে 3 দিন তোমরা দেখবে যে প্রথম মনে হবে যে তোমার ফার্স্ট পেপারটাই ভালো জানি, অনেকে এখানে ছেড়ে চলে আসবে বা ভালোভাবে পরীক্ষাটা দেবে না। ডু নট ডু দ্যাট। গিভ এভরি পেপার ইন্ডিপেন্ডেন্টলি। তোমার মাথাটা একদম ফ্রেশ রেখে প্রত্যেকটা পেপার দেবে এবং তোমার বেস্ট অফ দ্য অ্যাবিলিটিতে তুমি দিয়ে আসবে। দেন দ্য রেজাল্টস উইল বি বাই ইয়োর সাইড, 100% গ্যারেন্টি। সেই জিনিসটা আমি বলছি। Now we are going to discuss first about GS4, GS3, GS2 today. অ্যাসের জন্য আমরা কম্পাইলেশন অলরেডি করছি। অ্যাসেটটা আমরা দিয়ে দেবো উইদিন এ স্প্যান অফ 72 hours ফ্রম দিস ভিডিও। তো এখন আমি ইন্ডিভিজুয়াল টপিক দিয়ে আসছি। সবচেয়ে আগে আমরা আজকে কভার করব জেনারেল স্টাডিজ 4, যেটা অনেকেই তোমাদের মনে হয় ট্রিকি, সেটা নিয়ে আজকে কভার করবো ফার্স্ট। দেখো, সবচেয়ে আগে দেখো জিএস পড়েছি কি এরিয়াসের মধ্যে। আমি যদি এমসিকিউর দিকে আসি, আমার পড়তে হবে মনোহর পাণ্ডের যে 1000 এমসিকিউ যে বইটা, প্লাস লুসেন্ট, আর টেক্সট বুকের মধ্যে যে ইকোনমিক্সের এমসিকিউগুলি আছে, জেনারেল ইকোনমিক্সের এমসিকিউ। এরপরে এই 3টা পড়ার পর যদি তোমার মনে হয় অন্য কিছু পড়তে হবে, দ্যাট ইউ ক্যান ডু, বাট ডেফিনেটলি ডু রিড দিস and definitely go through the last 2 years of question papers on MCQ. ওখান থেকে 4-5টা MCQ আবার কমন পড়বে। ফর ত্রিপুরা MCQs, অ্যাকচুয়ালি ত্রিপুরা MCQ তো আর কোথাও খুঁজে পাবে না। ইন্ডিভিজুয়াল চ্যাপ্টার যেটা সিলেবাসে আছে অফ ইকোনমিক রিভিউ অফ ত্রিপুরা, সেটা ভালোভাবে একবার দেখে যেও, তাহলে ত্রিপুরা MCQ তুমি অ্যান্সার করতে পারবে। প্রথম কথা হলে সেকশন এর থেকে কী কোয়েশ্চেন আসতে পারে। ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং থেকে গত বছর কোয়েশ্চেন আসেনি, সো টেক 1 কোয়েশ্চেন ফ্রম ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং, 100% দ্যাট ইজ গোয়িং টু কাম। পোভার্টি গত বছর এসছে, কিন্তু পোভার্টি ইজ ভেরি ইম্পর্টেন্ট। টাইপস অফ পোভার্টি, পোভার্টি লাইন, মেজার্স এবং রিসেন্ট ট্রেন্ডস ইন পোভার্টি, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। ইনফ্লেশন,
অ্যাগেন টাইপ ক্যালকুলেশনস, ইজ ইনফ্লেশন ব্যাড এক্সেট্রা, ইনফ্লেশনের সাথে বাকি প্যারামিটার্স, ডিমান্ড সাইড সাপ্লাই সাইডের প্যারামিটার্সগুলোর কী লিঙ্কেজ আছে সেগুলো খুবই ইম্পর্টেন্ট। একটা জিনিস মনে রাখবে এখানে, যদি লেখাটা অর্গানিক রাখতে চাও তো রিসেন্ট ট্রেন্ডস অফ অল দ্য এরিয়াজ মেনশন ইন ভিশন 365 একবার তোমরা দেখে নিও। ইনফ্লেশনারি রিসেন্ট ট্রেন্ডস কী আছে, পভার্টি, আনএমপ্লয়মেন্টের রিসেন্ট ট্রেন্ডস কী আছে, এই তিনটে জিনিস তোমরা দেখে নিও। দিজ আর ইম্পর্টেন্ট ফর সেকশন এ অফ জেনারেল স্টাডিজ 4। নাও লেটস গো টু সেকশন বি। একটা কোয়েশ্চেন ডেফিনেটলি আসবে ফ্রম ফিসক্যাল আর মনিটারি পলিসি। এখন কীভাবে আসতে পারে, 2 বছর আগে দিয়েছিল সিআরআর অ্যান্ড এসএলআর, গত বছরও বোধহয় মনিটারি পলিসির ইনস্ট্রুমেন্ট বা এরকম কিছু একটা কোয়েশ্চেন দিয়েছিল। তো ফিসক্যাল আর মনিটারি পলিসি এটার ইনস্ট্রুমেন্ট, কীভাবে মনিটারি পলিসি কমিটির মেম্বার্স কী, সেসব পার্ট ইম্পর্টেন্ট, দ্যাট ক্যান কাম ইজিলি। একটা কোয়েশ্চেন আসতে পারে ফ্রম বাজেট চ্যাপ্টার ও রমেশ সিং, বাজেট কী, বাজেটের টাইপস কী, কী কী জিনিস আছে বাজেটের মধ্যে, বাজেটের বেনিফিশিয়াল মানে হোয়াট ইজ দ্য বেনিফিট অফ মেকিং এ বাজেট বেসিকলি ফ্রম দ্য ইকোনমিক্স পয়েন্ট অফ ভিউ। তারপরে একটা কোয়েশ্চেন ফ্রম আরবিআই অ্যান্ড ইটস ফাংশনস, এটা প্রত্যেকবার আসে, আইদার আরবিআই আসবে বা সেবি আসবে, বুঝতে পারলে, আরবিআই বা সেবি। গত বছর সেবি আসেনি, তো সেবি ফ্রম দ্যাট পার্সপেক্টিভ ক্যান বি ইম্পর্টেন্ট, কিন্তু আমি বলবো দুটোই পড়ো, আরবিআইয়ের ফাংশন, সেবির ফাংশনস, এগুলি বেসিক ইকোনমিক্স না, এগুলি জেনারিকভাবেও তুমি পড়তে পারো। ডিফারেন্ট সোর্সে তোমার কাছে অনেক কিছু আছে, এরিয়াস, ফাংশনস, ফ্লোচার্ট দিয়ে চলে আসবে। ক্যান গো থ্রু সেন্ট্রাল অ্যান্ড স্টেট বাজেট মার্কিং দ্য বুলেট পয়েন্টস বাট ইউজুয়ালি ডু নট কাম। এখানে আমি বলি রাখি, রিসেন্টলি আমাদের কম্বাইন্ড 1-এ একটা কোয়েশ্চেন এসেছিলো ফ্রম অমৃতকাল, রিসেন্ট বাজেটের উপর একটা পয়েন্ট এসেছিল যে 12টা ক্যাটাগরি অফ অমৃতকাল ওর সামথিং দ্যাট ওয়াজ দেয়ার। তো এটা যখন কম্বাইন্ডে আসতে পারে, সো দেয়ার ইজ এ সিচুয়েশন এখানে যে ট্রিক করার জন্যে সেন্ট্রাল বা স্টেট বাজেট থেকে বুলেট পয়েন্টসের উপর কিছু আসতে পারে। আমি বলবো মুখস্থ করার দরকার নেই, বুলেট পয়েন্টসগুলি কোথাও একটা স্কিমেটিক ডায়াগ্রামে লিখে নিও, সো দ্যাট ইফ এনি কোয়েশ্চেন কামস দেন ইউ উইল বি এবল টু ডু। নাও ইফ ইউ গো টু নেক্সট, সাপ্লাই অফ মানি 100% ডেফিনেটলি আসছে একটা কোয়েশ্চেন, আইদার ন্যারো মানি, ব্রড মানি আসবে একটা কোয়েশ্চেনের মধ্যে, বা পুরো সাপ্লাই অফ মানিটা তোমাকে এক্সপ্লেন করতে বলবে, আসবেই। ক্যাপিটাল অ্যান্ড মানি মার্কেটস ইনস্ট্রুমেন্টস রিসেন্ট ট্রেন্ডস ডেফিনেটলি ওয়ান কোয়েশ্চেন, এটা তোমার কে বললাম এটা আসার চান্সেস আছে। রোল অফ কমার্শিয়াল ব্যাঙ্ক ক্যান ফ্লো চার্ট অন দ্য অল দ্য টাইপস অফ ব্যাঙ্কস নিডস টু বি স্টাডিড ওয়ান্স ইন কেস দে কাম। তো এটা হলো ওভারঅল ইকোনমিক্স পার্টের দ্যাট, মানে এগুলি লাস্ট মোমেন্টে একবার তোমরা দেখে যাবে। সেকশন ডিআরই তো ফেয়ারলি ইজি। ফর সেকশন ডি গো থ্রু দ্য চ্যাপ্টার অফ সোশ্যাল ওয়েলফেয়ার, ঠিক আছে, ডিপার্টমেন্ট ফ্রম দ্য ইকোনমিক রিভিউ অফ ত্রিপুরা ওয়েলফেয়ার অফ দ্য সোশ্যাল সিকিউরিটি পার্ট, সোশ্যাল সিকিউরিটি পার্ট উপর তুমি দৃষ্টিতেও পেয়ে যাবে। অ্যাপার্ট ফ্রম দ্যাট ডেফিনেটলি গো থ্রু দিস চ্যাপ্টার। লাস্ট ইয়ার ট্যুরিজম কেম, there is nothing to pick and choose, কিন্তু ট্যুরিজম আবার আসতে পারে, ডিফারেন্ট ওয়েতে আসতে পারে। ট্যুরিজম পলিসি নিয়ে আসলো, বা ট্যুরিজমে ইন্ডো বাংলা ট্রেডের কী বেনিফিট হচ্ছে। এখন রিসেন্টলি তোমরা দেখতে পাচ্ছ যে নতুন ইনিশিয়েটিভ হচ্ছে, যে স্যাটারডে সানডেতে তোমরা দেখো এখন লেজিটিমেটলি আমাদের স্টেট ক্যাপিটালের মধ্যে ট্যুরিস্টরা আসছে। সো ট্যুরিজম অ্যাক্টিভিটিস নিয়ে রিসেন্টলি সেগুলো একবার দেখতে পারো। আই ফিল ওয়ান কোয়েশ্চেন ফ্রম এডুকেশন, ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স, ট্যুরিজম অর রুরাল অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট মে কাম। তো এটা হলো কি এরিয়াস ফর GS4। GS4-এর ওপর এতটুকুই। আমি বলবো ইকোনমিক্স পার্টটা নিয়ে তো ভয় পাওয়ার কিছু নেই, যা তোমরা পারো। দেখো 40% অফ দ্য সিলেবাস ইজ জেনুইন ইকোনমিক্স অ্যান্ড 60% ইজ তোমার জেনারিক সিলেবাস, ঠিক আছে। তো সেদিক থেকে তোমরা যদি 40%টা কাভার আপ করতে পারো ভালোভাবে, রেস্ট 60% উইল টেক কেয়ার অফ ইট সেলফ। বি ভেরি কেয়ারফুল হাউ ইউ নিড টু ডিল উইথ ইট। নেক্সট উই কাম টু GS3। তো GS3 বেসিক্যালি বিরাট বড় সমুদ্র, বাট GS3-এর মধ্যে আমরা MCQ দিয়ে স্টার্ট করলে প্রথমে অবভিয়াসলি জিকে টুডে, লুসেন্টার MCQ, মনোহর পান্ডে টেক্সট বুক, এই 4টে সোর্সেস থেকে যদি তুমি পড়ো তাহলে GS3-র আইডিয়া হয়ে যাবে। ফ্র্যাঙ্কলি GS3 যারা তোমরা পলিটি পড়ছো ওভার এ পিরিয়ড অফ 1 year or 2 years, 90% অফ ইউ ডোন্ট নিড টু স্টাডি অলসো MCQ, তোমাদের সাবকনসিয়াসই আছে জিনিসগুলো। বাট ফর দ্য সেক অফ প্রিপারেশন, ইফ ইউ হ্যাভ টাইম, গো থ্রু দিস সোর্সেস ফর ইয়োর to understand the standard of MCQ that will come. Obviously, last 2 বছরের question. One sure short question will come from center-state relationship. Either administrative, legislative, যাই আসুক একটা question আসবেই। একটা sure short question আসবে from fundamental rights or DPSP, মানে directive principles of state policy, একটা আসবে ঘুরিয়ে ফিরিয়ে যেভাবে হোক। একটা question from president or PM's role, council of ministers এর সাথে responsibilities may come. One sure short question from rights of vulnerable groups will come,
একটা শিওর শর্ট কোয়েশ্চেন ফ্রম প্রভিশনস ফ্রম এসসি এসটিজ ওবিসিজ অ্যান্ড মাইনরিটিজ আসতে পারে, এবং এছাড়াও আরটিআইটা পড়ে নেবে, অ্যান্ড এনসিডাব্লিউ মানে ন্যাশনাল কাউন্সিল অফ উইমেন আর টিসিডাব্লিউ দ্যাট ইজ ত্রিপুরা কাউন্সিল অফ উইমেনটা একবার পড়ে নেবে, যাতে এটা থেকে 5 মার্কের কোয়েশ্চেন আসতে পারে। তাছাড়া কি আসতে পারে, একটা শিওর শর্ট কোয়েশ্চেন প্রেশার গ্রুপ থেকে আসতে পারে, অর এথিক্যাল অর মরাল ভ্যালুস অফ গভর্নেন্স। দুটোই খুবই ইজি, তুমি যে চ্যাপ্টার পড়ো লক্ষ্মীকান্তের প্রেশার গ্রুপ পেয়ে যাবে, এবং এথিক্যাল মরাল ভ্যালুস অফ গভর্নেন্সের উপর তুমি গুগল করলে অনেক ডকুমেন্ট পেয়ে যাবে। লোকপাল এন্ড লোকযুক্তা, এটা গতবার আসেনি। লোকপাল এন্ড লোকযুক্তা ইজ ভেরি ইম্পর্টেন্ট দিস টাইম। ওকে, একটা কোয়েশ্চেন অবভিয়াসলি তোমরা জানো, এটাকে ওরা পার্ট ভাবে দেয়, তো কাজে এই কোয়েশ্চেনগুলি ওদের করতেই হবে, যে লোকাল সেলফ গভর্নমেন্ট 1 কোয়েশ্চেন ফ্রম ইদার পঞ্চায়েত অর মিউনিসিপ্যালিটিজ অর বোথ মে কাম। ঠিক আছে, ইলেকশন কমিশন রোলস অ্যান্ড ফাংশনস ইম্পর্টেন্ট, আসেনি গতবার। 1 কোয়েশ্চেন ফ্রম সেক্রেটারিয়েট ভার্সেস ডিরেক্টরেট, রোল অফ এসডিএম এন্ড ভিডিও মে কাম, এটা বোধহয় প্রথমবার এসেছিল, গতবার আসেনি, সো দিস এগেন বিকামস ইম্পর্টেন্ট। একটা কোয়েশ্চেন উইল ডেফিনেটলি কাম ফ্রম টিটিএডিসি, এটার জন্য ইকোনমিক রিভিউ অফ ত্রিপুরাটা ডেফিনেটলি তোমরা পড়বে। তাছাড়া কি ফরেন পলিসির দিকে এলে এটা তুমি ভিশন 365 থেকে পড়বে, ইন্দো চায়না, ইন্দো পাক, ইন্দো শ্রীলঙ্কা, ভেরি ইম্পর্টেন্ট। ইন্ডিয়া সফট পাওয়ার অ্যান্ড অ্যাক্টিভ পলিসি গত বছর আসেনি, এর আগের বার এসেছিল, দ্যাট ইজ অ্যাগেইন ভেরি ইম্পর্টেন্ট। 1 কোয়েশ্চেন ফ্রম লক্ষ্মীকান্ত চ্যাপ্টার অফ ইন্ডিয়ান ফরেন পলিসি, ইন্ডিয়ান ফরেন পলিসির ফিচার্স কি, অল দিস থিংস যেটা আছে লক্ষ্মীকান্তের চ্যাপ্টার অফ ইন্ডিয়ান ফরেন পলিসিটা ডেফিনেটলি ভালোভাবে পড়বে। অ্যাবাউট ইউএন আর্মস অ্যান্ড ফাংশনস অ্যান্ড হাউ রিলেভেন্ট উইল ইউএন কাম, মানে ইউএন আর সার্কের মধ্যে তোমরা জানো অর করে একটা কোয়েশ্চেন আসে, ঠিক আছে। লাস্ট তোমরা যদি যে কোনো নোট পড়ো অফ ইউএন অ্যান্ড সার্ক, দিস উইল বি টেকেন কেয়ার অফ প্রপারলি। এগুলি একদম সুপার নাম্বার তুলতে পারবে তোমরা, কারণ এগুলির উপর ডেফিনিট কোয়েশ্চেন আসবে। সার্কের বডিজ, সার্কের স্পেশাল ফাংশনস, সার্ক কেন এখন আর রিলেভেন্ট নেই, লেটেস্ট ট্রেন্ডটা কী হয়ে যাচ্ছে, সার্কের জায়গায় কী কী মানে কোয়াড থেকে আরম্ভ করে বিমস্টেক থেকে আরম্ভ করে ইন্ডিয়া কী কী ইনিশিয়েটিভের উপর ইম্পেটাস নিচ্ছে, সেসব জিনিস এগেইন খুব ইম্পর্টেন্ট। এই এরিয়াটা ডাইনামিক, ডেফিনেটলি ভিশন 365 এর ইন্টারন্যাশনাল রিলেশনশিপসটা এটার জন্য পড়বে একবার, সো দ্যাট টু গেট বেসিক ইনপুটস অফ হাউ টু ডিল উইথ দিস এরিয়া। এটা হলো কি এরিয়াস অফ GS3 আমি গেলাম। এখন নাও উই আর গোয়িং টু দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, দ্যাট ইজ দ্য কি এরিয়াস ফর GS2। বিশাল, এটা বিশাল। তো আমি যেগুলি বলবো এর আশেপাশে আসার চান্সেস আছে, 100% গ্যারান্টি কেউ দিতে পারে না এখান থেকে কী কোয়েশ্চেন চলে আসবে, বিকজ উই আর অলসো সারপ্রাইজ লাস্ট ইয়ার হোয়াট কাইন্ড অফ কোয়েশ্চেন্স কেম। MCQ পার্ট অবভিয়াসলি বেসিক জিকে টুডে লুসেন্ট প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন, সেটা তোমরা দেখে নিও। একটা কোয়েশ্চেন ঘুরিয়ে ফিরে রিভল্ট অফ 1857 থেকে আসবেই। রিভল্ট অফ 87 কোথায় হয়েছিল, কে করেছিল, হোয়াই ইট কুড নট বি টার্মড এজ এ ন্যাশনাল রিভল্ট, হোয়াট ওয়ার দ্য ফিচার্স, হোয়াট ওয়ার দ্য লিমিটেশনস, এগুলি থেকে একটা কোয়েশ্চেন আসবে। একটা কোয়েশ্চেন অন দ্য গ্রোথ অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম উইল কাম, ডেফিনেটলি ইটস এ ভেরি ইন্টারেস্টিং পার্ট, গ্রোথ অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম। 1 কোয়েশ্চেন ফ্রম ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অ্যান্ড 1 কোয়েশ্চেন ফ্রম গান্ধী মে কাম। গান্ধী তো ডেফিনেটলি একটা ব্রড কোয়েশ্চেন আসার চান্সেস আছে। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের উপর ফরমেশনের উপর কোয়েশ্চেন আসতে পারে, আসেনি এখনও, সো আসতে পারে। আইদার এটা আসবে, না হলে মডারেটস ভার্সেস এক্সট্রিমিস্টের পলিসি সেদিনই আসবে। 1 কোয়েশ্চেন ফ্রম ত্রিপুরা রিভোল্টস, যে রিভোল্টস আছে সে রিভোল্টস পড়ে নিও, একটা এনি অফ দ্য রিভোল্ট ক্যান বি গিভেন অর দে ক্যান রিপিট দ্য প্রিভিয়াস রিভোল্ট অলসো। অ্যান্ড 1 কোয়েশ্চেন ফ্রম দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম অফ এনি অফ দ্য কিং অফ ত্রিপুরা উইল কাম। ইটস এ বেসিক কোয়েশ্চেন, যেটা গতবার আসেনি, এবছর খুব ইম্পর্টেন্ট। 1 কোয়েশ্চেন ফ্রম ভক্তি মুভমেন্ট উইল কাম। অ্যাকচুয়ালি ভক্তি গতবার এসছে অন ডিটেলস, তবুও আমি বলছি ভক্তি ইজ ইম্পর্টেন্ট ওভার সুফি, কারণ ভক্তিদের উপর দে ওয়ান্ট টু গিভ মোর কোয়েশ্চেন। সুফিটা একবার দেখে নিও, কিন্তু ভক্তি ডেফিনেটলি একবার পড়ে যেও। 1 কোয়েশ্চেন ফ্রম আর্ট অ্যান্ড আর্কিটেকচার অফ ত্রিপুরা উইল কাম, দ্যাট ইউ নো, একটা ওদের ফ্রেম করতে হবে এটার উপর কোয়েশ্চেন। 1 কোয়েশ্চেন উইল 100% কাম ফ্রম রবীন্দ্রনাথন ত্রিপুরা, এটা বলার নেই, ডিরেক্টলি 5 নম্বরের দেখ, 12 নম্বরের দেখ, ডেফিনেটলি একটা কোয়েশ্চেন দেবে 100% অন রবীন্দ্রনাথন ত্রিপুরা। 1 কোয়েশ্চেন ফ্রম পপুলেশন জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইল কাম, সেক্স রেশিও এক্সেট্রা, population parameters, all these things are important. So population geography of India 100% will come. 1 question will come from industries, both Tripura and India will come. যে সিলেবাসটা আছে অ্যাকর্ডিংলি তুমি দেখো ইন্ডাস্ট্রিজ থেকে কোয়েশ্চেন আসবে। 1 question from agriculture, Tripura or India will come, ঠিক আছে। এটা গতবার এসছিল, এর আগের বছরও ক্লাইমেট এসছিল বেসিক, তো এবার ড্রেনেজ আসতে পারে, ড্রেনেজ ইজ ইম্পর্টেন্ট, ক্লাইমেট এবং ড্রেনেজটা ডেফিনেটলি একবার দেখে নিও। জিওমরফোলজি অফ ইন্ডিয়া অ্যাজ ওয়েল এজ ত্রিপুরাটাও একবার দেখে নিও, দ্যাট ক্যান কাম। 1 কোয়েশ্চেন ফ্রম রুরাল আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামস উইল ডেফিনেটলি কাম, ঠিক আছে। এটা হলো আমার সাজেশনস অ্যাবাউট GS4, GS3, GS2।
English and GS1, we can't predict what will happen in GS1 because it is 100% dynamic. এটা নিয়ে কোনো কিছুই করার নেই. Go through the last 2 years question papers for patterns and understanding of the areas from where to come. For English part, advice is the same. Following the patterns of last 2 years will give a fair idea what might come and what might not. এখানে আমি তোমাদের একটা কথা বলি, ইংলিশের মধ্যে কিন্তু TCS এর যে অ্যাসেগুলি দেয় সেই অ্যাসেগুলি কিন্তু ইটস নট লাইক এনি আদার এক্সাম. এখানে অ্যাবস্ট্রাক্ট দিয়ে দিতে পারে, টেকের উপর এসে দিয়ে দিতে পারে, এখানে তোমার ত্রিপুরার উপর দেখবে হয়তো বা এসে ওরা দেবেই না. তো ইউ কান্ট রিয়েলি ফোকাস অন ওয়ান এরিয়া অ্যান্ড ক্যান সে কে ভাই আমি এই এরিয়াতে কভার করবো, তাহলে হয়ে যাবে না. উই উইল ট্রাই টু গিভ ইউ এ লিস্ট, বাট আমি বলবো যে গত 2 বছরের লার্নিং থেকে একটু শেখো. ডিফারেন্ট টাইমে আমরা যে তোমাদেরকে LDACTর টাইমে অ্যাজ ওয়েল এস আমরা যখন কম্বাইন্ড ওয়ানের টাইমে এসের কম্পাইলেশন লিস্ট আমরা দিয়েছি টেলিগ্রাম গ্রুপে, অ্যাজ ওয়েল এস তোমাদের ইউটিউব কমিউনিটি ট্যাবেও পেয়ে যাবে এবং ফেসবুকেও পেয়ে যাবে. সেগুলি আমি বলবো ঘুরে ফিরে দোজ পার্টস আর ইম্পর্টেন্ট. বাট এরপরেও যদি কিছু অ্যাড অন থাকে আমরা উই উইল ট্রাই টু প্রোভাইড ইউ ইন দ্য নেক্সট 72 আওয়ার্স. 7 তারিখ আমি একটা ফুল লেংথ মক পুরো কোয়েশ্চেন 6টা পেপারের কোয়েশ্চেন তোমাদেরকে টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, সো দ্যাট ইউ ক্যান প্রিপেয়ার অ্যাট ইউর হোম. ফ্রম মাই সাইড অল দ্য বেস্ট. ডু নট প্যানিক, ইউ হ্যাভ গট দিস কাভার্ড. আরামসে হয়ে যাবে, শুধু প্যানিক করবে না. আর যে বেসিক কথাগুলি বলেছি সেগুলি যাতে তোমরা ফলো করো. লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব.